নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে। বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। একদম নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকবে। আমরা আঠারো মিষ্টি খেয়েছি, বা সুজির মিষ্টি, ছানার মিষ্টি, সব রকম মিষ্টি খেয়েছি। আমি আজকে রাত্রে বেঁচে যাওয়া ভাত দিয়ে মিষ্টিটা তৈরি করব। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর প্রথমে ভিডিওটা পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করবে। আমার রাত্রে এই এক বাটি ভাত বেঁচেছে, আমি এইটা দিয়ে মিষ্টি করব। আমি এখানে একটা মিক্সির বড় জার নিয়েছি, আমি জারে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি পিষে নিয়ে আসছি। এখানে আমি ভাতটাকে মিক্সিতে পিষে নিয়ে এসেছি একদম মিহি করে। আমি এবার এটা একটা গামলার মধ্যে নামিয়ে নেব। আমার ভাতটা সবটা বাড়া হয়ে গেছে, আমি একটুখানি চাপা দিয়ে রাখছি। শিরাটা করার জন্য আমি এক বাটির মতন চিনি দিয়ে দিলাম, আর এই মাপে এক বাটি আমি জল দেবো। আমি খুব মোটা করব না শিরাটা, মোটামুটি আমি এইরকম নর্মাল করব, খুব মোটাও হবে না আবার খুব পাতলাও হবে না। এক বাটি জল দিয়ে আমি নেড়ে চেড়ে আমি নাড়তে থাকবো, যতক্ষণ না গলবে ততক্ষণ নেড়ে আমি গলিয়ে চিনিটা একটু সময় ফোটাবো। তারপরে আমি নামিয়ে নেওয়ার আগে আপনাদের দেখাচ্ছি কীরকমভাবে শিরাটা বানাচ্ছি। শিরাটা আমার তৈরি হয়ে গেছে, আমি শিরাটা দেখাচ্ছি আপনাদের। খুব মোটাও করিনি, খুব পাতলাও করিনি, এরকম হাতে দিলে জাস্ট একটু চিটচিটে হয়েছে, এইরকম আমি শিরাটা করেছি। আমি নাবিয়ে নেব, এবার আমি নাবিয়ে নিচ্ছি। এখানে যে আমি ভাতটা পিষে নিয়ে এসেছিলাম, এর মধ্যে আমি 1 চামচ গুঁড়ো করা চিনি দিয়ে দিচ্ছি, সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম। আমি সামান্য করে একটু করে ময়দা দেবো, আর মেখে নেবো। এটাকে একটা ডো তৈরি করব মেখে। এখানে আমি এইখানের এক বাটিতে এরকম ছোট এক বাটির ময়দা মিশিয়ে আমি এটাকে শুকনো করেছি। দেখুন এরকম, খুব কিন্তু শক্ত হয়নি, একদম মসৃণ করে মেখে নিয়েছি এইরকম ভাবে। দেখুন বন্ধুরা, আজকে আমি এই অনেক দিনের কিন্তু পুরনো এই মেশিনটা আমার এই হাজব্যান্ড এনে দিয়েছে। অনেক দিন ধরেই ভাবছি যে এটা দিয়ে বলে, রোজই বলে এটা দিয়ে তো তুমি মিষ্টি করতে পারো, সেজন্য আমি আজকে ব্যবহার করছি। দেখুন এরকম চাকি থাকে, একটা স্টারের মতন চাকি নিয়েছি, এইটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। এটা আমি বসিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমি দেখাচ্ছি আপনাদের। এবার আটার খানিকটা আমি যে ভাতের যে ডোটা করেছিলাম তার থেকে আমি খানিকটা তুলে নিচ্ছি। এইরকমভাবে ভরতে হবে। দেখুন এটা কিন্তু আপনারা হলো স্টিলেরও পেয়ে যাবেন, বা হলো গিয়ে আর প্লাস্টিকেরও অন্যরকম হয়। আমি এটা ভরে নিলাম। এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, আমি তার মধ্যে তেল দিয়ে দিলাম। এটার ভেতরে আমি এটা ভরে দিলাম। এইটা হলো এর মেশিন, এটা মেশিনটার মধ্যে এইভাবে ভরে নিয়ে তারপরে এটাকে এর ওপর দিয়ে এরকমভাবে দিতে হয়। কিন্তু আমার এইখানে দইটা বেশি হয়ে গেছে, সেজন্য একটুখানি অসুবিধা হবে। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি কি করে আমি দেব। বন্ধুরা, এইভাবে আঙুলটা, এই আঙুলটা আর হলো গিয়ে এই আঙুলটা দিয়ে এরকম ধরতে হবে, আর এইটাকে এর মধ্যে দিতে হবে, দিয়ে এরকম চাপতে হবে। এরকম চেপে বেরোলে তারপরে হলো গিয়ে আমি কেটে দেবো। আমি আগুন আমার হলো গিয়ে এখানে কাঠের আগুন, তো সেজন্য আমার একটু দেখাতে সময় লাগছে। আমি এখান থেকে বাইরে থেকে চেপে নিচ্ছি একটু, কারণ আগুনের তাপটা খুবই লাগছে আমার হাতে। এইভাবে আমি চেপে চেপে দেখাচ্ছি, কারণ ওইখানে আমার হাতে খুব তাপ লাগছে, সেই জন্য আমি এইখানটায় বের করে নিয়ে আমি কেটে দিচ্ছি উনুনের মধ্যে। দেখুন কত সুন্দর হয় কিন্তু ভাতের মিষ্টিটা।
আমি একটারই পুরোটাই দেখালাম, যতটা ছিল এর মধ্যে ব্যাটারটা নিয়েছিলাম, ব্যাটারটা পুরোই দিয়ে আমি দেখালাম যে এইভাবে বের করে করে আমি ভাজবো। আমার একটা ইসের ব্যাটার শেষ, আমাকে আবার ভরতে হবে পরে। আমি ততক্ষণ এগুলো উল্টে পাল্টে দেখুন এইভাবে লাল করে ভেজে নেব। এটা খুব বেশি সময় ভাজার প্রয়োজন নেই। আমি এইখানে কাঠের আগুন বলে আমি আঁচটা কম বেশি করতে পারছি না, তাও আমি কাঠ বের করে নিয়েছি। এইভাবে লাল লাল করে ভাজতে হবে। আমার একটু বেশি ভাজা হয়ে গেল, আর একটু হালকা ভাজলে ভালো হয়। আর এইখানে আমি রসটা যে করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইটা কিন্তু খুব বেশি সময় ভেজাতে হয় না, অল্প সময় ভেজালেই হয়ে যাবে, কারণ এটা যাহাতক ভাতের তাহাতক আর কিন্তু বেশি সময় ভেজাবো না। আমি রসে চুবিয়ে রাখলাম, রসের থেকে তুলে দিচ্ছি। আর এইভাবে আমি সবগুলো ভেজে নেব। আমি পরে ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি সবগুলো। আমার ভাতের তৈরি করা মিষ্টিটা হয়ে গেছে, দেখুন কীরকম রসালো হয়েছে, খুবই রসে একদম পুরো হয়ে গেছে, নরম হয়ে গেছে, আর খুবই সুন্দর হয়েছে ভাতের মিষ্টিটা। এইভাবে ভাত নষ্ট না করে রাত্রে বেঁচে যাওয়া ভাত দিয়ে মিষ্টি যদি করে দেন, বাচ্চার থেকে বড় সবাই কিন্তু ভালোবাসে খেতে মিষ্টি জিনিস। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।